সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লাভাটিয়া মাজার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর ধারা নিয়ে আলোচনা করব, বীজগণিতের ধারা। তো আমরা এই অধ্যায়ের প্রথমে আমরা যে শব্দগুলো জানব সেগুলো হইল কিছু শব্দ, যেমন অনুক্রম, সিকুয়েন্স, আর হলো ধারা। এই বিষয়টা আমরা জানব। অনুক্রম আগে আমরা খেয়াল করি, দেখি আমরা যদি লিখি 2, 4, 6, 8, তারপরে সংখ্যাটা আমরা এমনি অনুমান করতে পারবো, এটা করতে হবে 10 হবে। আমরা এই চিহ্নগুলো উঠিয়ে দিই। এটা হলো অনুক্রম, অর্থাৎ কোনো গাণিতিক সংখ্যা যদি এইভাবে আবর্তিত হয় যে একটা সংখ্যা জানার পর আর একটা সংখ্যা একটা নির্দিষ্ট নিয়ম মাফিক বোঝা যায়, অর্থাৎ একটা সিরিজ, একটা গণিতের একটা ধারা, গণিতের একটা সমষ্টি অথবা গণিতের একটা রাশি অথবা একগুচ্ছ গাণিতিক রাশি যদি এমনভাবে আবর্তিত হয় যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তখন তাকে বলা হবে কি? অনুক্রম। এটা একটা অনুক্রম। আর এই অনুক্রমকে যখন আমরা প্রক্রিয়াধীন চিহ্ন অর্থাৎ কি যুগ চিহ্ন দ্বারা প্রকাশ করব, তখন সেইটা হবে ধারা। তো ধারাটা আমরা বুঝলাম, একটা অনুক্রমকে যখন কি করা হবে? যুগ চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, তখন সেইটা হবে একটি ধারা। আর অনুক্রমটা হলো একটা একগুচ্ছ গাণিতিক রাশি যখন একটা নির্দিষ্ট নিয়ম মাফিক আবর্তিত হবে, নিয়ম মাফিক উপস্থাপন করা হবে, সেটা হবে অনুক্রম। এই ধারাকে দুই ভাগে ভাগ করা হয়। ধারা দুই ভাগে ভাগ করা হয়। একটা হইল সসীম ধারা, আর একটা হইল অসীম ধারা। এই ধারার যখন শেষ পথ নির্ধারিত থাকবে, তখন তাকে বলা হবে কি? সসীম ধারা বা ফিনিট সিরিজ। আর যখন এই শেষ পথ নির্ধারিত থাকবে না, তখন সেটা হবে ইনফিনিট সিরিজ। তো আমাদের এই সিলেবাসে শুধুমাত্র এই সসীম ধারাটাই আছে। আমরা এই সসীম ধারা নিয়েই আলোচনা করব। আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে শুধু কি? ফিনিট সিরিজ নিয়ে। তো শিক্ষার্থী, আমরা একটু পাঠ্য বইটা আমরা খুলব, আমরা দেখব যে বিষয়টা একটা ধারার এই ফিনিট ধারাকে আবার কি করব? এই সসীম ধারাকে দুই ভাগে ভাগ করে, সসীম ধারাকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল সমান্তর ধারা, আর একটা হইল গুণোত্তর ধারা। তো আজকে শুধু আমরা এই সমান্তর ধারা নিয়েই আলোচনাটা করব। এর পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তবে এই ক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থে বা অন্য পরীক্ষার্থে দেখা যায় যে এই ধারার ক্ষেত্রে গুণোত্তর এবং সমান্তর উভয় ধারা মিলে একটি কি হয়? স্ট্রিম আসে, সেইখান থেকে উত্তর করতে হয়। তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যেহেতু আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো, আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনাটা করি। আমরা একটু খেয়াল করি হলো 3, 6, 9, 12, 15 এইভাবে যদি ধারাটা চলতে থাকে, এই ক্ষেত্রে 15-এর পরে যে পদটা, যে রাশিটা আসবে সেটা হবে কি? 18। কেন? আমরা দেখি পাশাপাশি দুইটা রাশির বা দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? 6 - 3 = 3, আবার 9 - 6 = 3, আবার 15 - 12 = 3। অর্থাৎ এই পাশাপাশি দুইটা পদের মধ্যে একটা কি আছে? বিয়োগফলটা সমান, অন্তর সমান, ডিফারেন্স সমান। এই জন্য এই রাশিটাকে, এই ধারাকে বলা হবে কি? সমান্তর ধারা। অর্থাৎ যদি কোনো ধারা এমনভাবে উপস্থাপিত হয় যে তাদের পাশাপাশি দুইটি ধারা, দুইটি পদের মধ্যে একটি কি অন্তর বা বিয়োগফল সমান থাকে, তখন তাকে বলা হবে কি? সমান্তর ধারা।
তো আমরা সমান্তর ধারা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হইল সমান্তর ধারার সাথে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়। সাধারণ পদ নির্ণয় অর্থাৎ আমরা একটা ধারা চিন্তা করি, প্রথম পদ ধরি, প্রথম পদ এ আর হইল সাধারণ অন্তর ডি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, প্রথম পদ যদি হয় তাহলে এ সাধারণ অন্তর ডি বলতে প্রতি পদে কি করবে, ডি করে বাড়বে। তাহলে এ প্লাস ডি, সরি প্রথম পদ হইল, তাহলে প্রথম পদ হবে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস ডি অর্থাৎ এ প্লাস 2d, চতুর্থ পদ এ প্লাস 2d প্লাস ডি অর্থাৎ এ প্লাস 3d। এইভাবে যদি আমি পদের সংখ্যা বাড়াতে থাকি, অর্থাৎ n সংখ্যক পদ যদি হয় তাহলে কি হবে, এ প্লাস, এটাকে আমরা খেয়াল করি একটা সূত্রতে নিয়ে আসি, এটাতে আমরা লিখতে পারতাম এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, এটা লিখতে পারতাম এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, এটা লিখতে পারতাম এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এটা লিখতে পারতাম এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। এইভাবে যদি n-তম পদ হইতো, n-তম পদ যদি হয়, n-তম পদ হবে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, আমরা প্রথম পদ ছিল এ, অর্থাৎ প্রথম পদ দ্যাট মিনস n ইকুয়াল টু 1, তখন ছিল কি, প্রথম পদ ছিল এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, দ্বিতীয় পদ দ্যাট মিনস n ইকুয়াল 2, তখন কত, n মাইনাস 1 অর্থাৎ এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। এভাবে যদি n সংখ্যক পদ হয় তাহলে সাধারণ পদ হবে কত, এখন সাধারণ পদের সূত্রটা হবে কি, n সংখ্যক পদ যদি হয় সাধারণ পদ হবে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে পদ সংখ্যা কত, n সংখ্যক পদের জন্য। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদটা হবে, সাধারণ পদ সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ হবে ধারার ক্ষেত্রে যদি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হয়, তাহলে n-তম পদ বা সাধারণ পদ সমান হবে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা খেয়াল রাখতে হবে। তাহলে সাধারণ পদের একটা সূত্র পেলাম আমরা, n-তম পদ বা সাধারণ পদ হলো কি, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যখন সমান্তর হবে অর্থাৎ পাশাপাশি দুইটা পদের বিয়োগফল বা অন্তর সমান হবে, সেক্ষেত্রে যদি প্রথম পদ এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে n-তম পদ বা সাধারণ পদ হবে কত, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই হইল সাধারণ পদ। এখন আমরা যেটা জানবো, সমান্তর ধারার ক্ষেত্রে n পদের সমষ্টি। ধারার ক্ষেত্রে n পদের সমষ্টি। মনে করি প্রথম পদ
সমান এ, সাধারণ অন্তর ডি। তাহলে এই ধারাটি হবে কি? ধারাটি হবে এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d। আমরা এখানে শেষ পদ ধরে নেই, শেষ পদ আমরা ধরে নেই পি। এভাবে যদি যাই তাহলে শেষ পদ হবে কত? শেষ পদ হইল পি। তাহলে পির আগে, শেষ পদের আগের পদ কত হবে? পি মাইনাস ডি। তার আগের পদটা হবে পি মাইনাস 2d। এইটাই হলো পদ যদি হয়, এটাই তখন সমষ্টি। যদি n সংখ্যক হয় Sn ইকুয়াল টু এত, Sn ইকুয়াল টু a প্লাস ডি, তারপরে হলো কি a প্লাস 2d, a প্লাস 3d, শেষ হলো কি? শেষ হলো পি মাইনাস 2d, পি প্লাস 2d প্লাস পি। এটাকে আমরা যদি সমষ্টি একই রইল, আমরা কি করব? ওই ধারাটাকে শুধু কি করলাম? আমরা প্রথম পদকে, শেষ পদকে প্রথম পদের জায়গায় নিলাম। এইভাবে যদি হয়, শেষে হবে এ, এটা হবে এ প্লাস ডি, এটা হবে এ প্লাস 2d। আমরা তাহলে যোগ করি, যোগ করে দিই। এটা ছিল 1 নম্বর ইকুয়েশন, এটা ছিল 2 নম্বর ইকুয়েশন। যোগ করলে কি হইতো? 2Sn ইকুয়াল টু, এটা যোগ করলে a প্লাস পি। এটা যদি যোগ করি, দেখো ডিডি কাটা যাবে, a প্লাস পি, 2d কাটা যাবে a প্লাস পি। এভাবে শেষে যাবে কত? শেষেও হবে a প্লাস পি, এটাও হবে a প্লাস পি। খেয়াল করি, তার মানে কি? এটা যদি n সংখ্যক পদ থাকে, n সংখ্যক পদ থাকলে তাহলে কত? 2Sn ইকুয়াল টু কত হবে? n সংখ্যক a প্লাস পি। তার মানে Sn ইকুয়াল n/2 a প্লাস পি। তাহলে পি যদি আমার n সংখ্যক পদ হয়, n সংখ্যক পদের সাধারণ পদের সমষ্টি পাইছিলাম হইল কত? a প্লাস পি তম পদ তখন হইতো কত? a প্লাস n-1 ইন্টু ডি। দ্যাট মিনস Sn ইকুয়াল, তার মানে Sn ইকুয়াল n/2 কত? 2 a প্লাস n-1 ইন্টু ডি। অর্থাৎ যদি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা খেয়াল করি, সমান্তর ধারার ক্ষেত্রে যদি সাধারণ পদ প্রথম পদ এ হয়, সাধারণ অন্তর ডি হয়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হবে কত? n/2 2 a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো কি? n সংখ্যক পদের সমষ্টি। অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি হবে কত? সমষ্টি সমান n/2 2 a n-1 ইন্টু ডি। ঠিক আছে, এই হইল আমার সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি। যেখানে প্রথম পদ ছিল হইল এ এবং সাধারণ অন্তর ছিল ডি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এই অধ্যায়ে সমান্তর ধারার ক্ষেত্রে 2টা সূত্র পেলাম। একটা সূত্র পেলাম সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি, আর একটা পেয়েছিলাম কি? আর একটা পেয়েছিলাম হইল সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ কি পেয়েছিলাম? a প্লাস n-1 ইন্টু ডি। এই 2টা সূত্র আমার
ওই সমান্তর ধারার ক্ষেত্রে আমার লাগবে। তাহলে সূত্র দুইটা আমরা বুঝলাম, একটা হলো সাধারণ পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর একটা হলো n পদের সমষ্টি n/2 টুয়াইস এ n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা এই সূত্রের আলোকে আমরা এখন গাণিতিক সমস্যাগুলো দেখব। তো কি পেলাম আমরা 256 পেজের এই ধারার n সংখ্যক পদের সমষ্টি দিয়ে আছে 2550, n এর মান কত এইটুকু আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো আমরা খেয়াল করি, প্রথম পদ এখানে ধারাটি সমান্তর ধারা, কিভাবে বুঝলাম, পাশাপাশি দুইটা পদের কি অন্তর বা বিয়োগফল সমান, ধারাটি সমান্তর ধারা। প্রথম পদ এ সমান কত 2, সাধারণ অন্তর ডি সমান কত 4 - 2 = 2। n এর মান নির্ণয় করতেছে, অতএব তাহলে কত n পদের সমষ্টি, একবারে সূত্র দিয়ে দিই, n পদের সমষ্টি সমান দেই আমরা n/2 টুয়াইস এ n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন মান বসিয়ে দিই আমরা, n এর মান আমি জানি না, এর মান পাইছিলাম 2 × 2, n এর মান জানা নাই n মাইনাস ওয়ান, ডির মান হইল 2, তার মানে n/2 4 + 2n - 2, দ্যাট মিনস n/2 আমরা একবারে যদি দিই তাহলে 2 + 2n। এখান থেকে এটাকে আরেকটু যদি আমরা সরল করে নিই, এটাকে যদি আরো সরল করে নিতাম তাহলে কি দাঁড়াইতো, n/2, এখান থেকে 2 কমন নিলে কি হইতো 1 + n, 2 কেটে দিলে n × 1 + n, এটা হলো n তম n পদের সমষ্টি। এটা হলো আমার সরলে দাঁড়াইলো হলো, এটা হলো n পদের সমষ্টি। n পদের সমষ্টি যদি আছে, তাহলে এখন প্রশ্ন মতে আমরা কি পাইলাম, প্রশ্ন মতে n × 1 + n = এখন ইকুয়েশন সমাধান করব, খালি n² বা n² + n মাইনাস, এটা মিডল টার্ম করি আমরা, মিডল টার্ম করলে মিডল টার্ম আসবে কি n² 26n 25n 2550 = 0, n কমন নিলে n + 26, 25 কমন নিলে n + 26 = 0, n + 26 n মাইনাস, এখানে দুইটা পদের গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটা শূন্য, কিন্তু এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে কি আসবে, n এর মান মাইনাস আসবে, এই জন্য এই মানটা গ্রহণযোগ্য, আমরা অ্যাভয়েড করে চলতে পারি। যেহেতু আমরা লিখতে পারি, যেহেতু n + 26 ইজ নট ইকুয়াল টু 0, অথবা যদি আমরা n + 26 বের করে যদি n এর মান -26 আসে এবং লিখে দিই যে এটা গ্রহণযোগ্য নয়, তাইলে কি আসবে n + n - 25 = 0। অতএব আমি একটু সংক্ষেপ করার জন্য কি করলাম, সংক্ষেপ করার জন্য n - 25 = 0 বা n = 25। তাহলে আমার যে বিষয়টা হলো, আবার n এর মানটা পেয়ে গেছি আমরা, অতএব n = 25, অর্থাৎ 2 + 4 + 6 + 8 এই ধারার n সংখ্যক পদের সমষ্টি যদি কি হয় 2550 হয়, তাহলে n এর মান হবে কত 25। তোমরা আশা করি এই সমস্যাটা বুঝতে পেরেছ। অনুশীলনের যে অন্য অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে
যদি প্রয়োজন বোধ করো, সমস্যা মনে করো, তাহলে কি অবশ্যই মোবাইলে আমার